ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না। প্রিয় দর্শক, একটি ভাই প্রশ্ন করলেন ডাক্তার জাকির নাইককে যে যেমন মুসলিম ধর্মের ভাইরা মূর্তি পূজার বিরুদ্ধে, কিন্তু মুসলিম ধর্মের ভাইরা কাবাতে গিয়ে তারা কাবার সামনে মাথা নত করে, এটা কি ঠিক? তো এই নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন ডাক্তার জাকির নাইক। সেই ভাইটিকে কঠিন জবাব দিয়েছেন ডাক্তার জাকির নাইক। তো ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত আপনারা অতি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নাইককে ভালোবাসেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাই বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে ভালোবাসে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। চলুন আমরা শুনে কি বললেন ডাক্তার জাকির নাইক এই সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেক মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই, কাবাকে উপাসনা করি, যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন, এখানেই মুসলিমরা সালাত আদায় করবে। কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে। আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে, আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন। যদি থাকেন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন। যদি উত্তরে থাকেন, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন। দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়। আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল। আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই, আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের, সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এই ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে, কাবা শরীফের হাজরে আসওয়াদ, তিনি বলেছেন, তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আর আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবীগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? ও মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন ডাক্তার জাকির নাইক। তো এই ভয়েসটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে